খিলগাঁও থানার ৪ ও পল্টন থানার ২ মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। এর মধ্যে খিলগাঁও থানার ২টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা রয়েছে, আর পল্টন থানায় ১টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন তিনি। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন। পল্টন থানার ২টি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। সাবের হোসেনের আইনজীবী মুর্শেদ আলম জানান, সাবের হোসেনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। গুলিতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ ৫ দিনের রিমান্ড চলাকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরীর কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে ৩টি রিং পরানো হয়েছে। বর্তমানে শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। সেজন্য আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠায়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। প্রায় ৬টি মামলার ভিতরে ৪টি মামলা বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন এবং ২টি মামলা বিজ্ঞ আদালত যে জামিন শুনানি আমরা করেছি উনি সন্তুষ্ট হয়ে উনি পর্যালোচনায় আদেশ দিবেন। আমরা আশা করি সে 2টি মামলায়ও জামিন লাভ করবে। বিজ্ঞ আদালতে সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, ওনার প্রচণ্ড গার ব্যথা এবং ওনার হার্টে 3টি রিং পরানো, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন, আক্রান্ত হয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি সাবের হোসেন চৌধুরী জামিন পেলে উনি পলাতক হবে না। আইন এবং আদালতের প্রতি ওনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রহিয়াছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি। এই সকল মামলায় বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি যে এই কারণেই যে সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয়, আইন এবং আদালত শক্তিশালী হবে, জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আইনের আদালতের প্রতি আছে সেটা আরও বেড়ে যাবে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন।